আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী শরীফের হাদিস, একদিন নামাজ পড়ছেন মসজিদে, জুতা পিন্ধে নামাজ পড়ছেন। কি পিন্ধে? জোরে বলেন। জুতা পিন্ধে নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরামের পিছনে জুতা পিন্ধা আছেন। বলবেন হাজী মাওলানা কেমন কথা বলছেন? জি, বুখারী শরীফের হাদিস, জুতা পিন্ধে নবীজি নামাজ পড়ছেন। আর এই জামানাতে যদি খালি আমার কোনো মৌলানা ভাই যারা জানছেন জুতা পিন্ধে খালি যদি 3 খাবল মাটি দিয়ে দেয় কবরে যায়, হয়ে গেল, আর পিছনে লেগে যাবে 10টা লোক। ই সালামুলবি কুন্ডে থেকে পড়ে এসছে ইবে, হ্যাঁ, এর কপালে কি ব্যাংলেট কেছে নাকি? একবারে তর্ক বেতর্ক ঝগড়া মেলা রকম ঝামেলা হয়ে যাবে। খায়ের আমি ওদেরকে ফতোয়া দিতে আসেনি, বলার উদ্দেশ্য আল্লাহর নবী নামাজ পড়ছেন। নমাজ শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম পিছনে মুক্তাদি হয়ে আছেন। নমাজ পড়িতে পড়িতে আল্লাহুস সামাদ, আল্লাহর নবী জুতাকে খুলে সাইডে করে দিলেন। নমাজের হালাতি নবীজি জুতা খুলে সাইডে করে দিলেন। সাহাবায়ে কেরাম পিছনে দেখছেন, হারে আল্লাহর নবী জুতা খুলে সাইডে করে দিলেন, ইয়ার মানে আজ থেকে নমাজে জুতা পিন্ধে মানা হয়ে গেল নাকি, যে জুতা পিন্ধে আর নমাজ পড়তে হবে না, এটা আল্লাহ নিষেধ করে দিলেন। সাহাবায়ে কেরাম দেখা দেখি সব জুতা খুলে দিলেন। নমাজ শেষ হইল, নবীজি সালাম ফেরার পর মুক্তাদি দেখে মুখ করলেন, দেখছেন ওরে আল্লাহ, আমার সাহাবীরা সব জুতা খুলে 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 সাইড করে দিয়েছেন। নবীজি বললেন, আরে বাবা তোমরা জুতা খুলেছ কি কারণে? কারণটা কি? সাহাবীরা কে বলছেন জানেন? আল্লাহর নবী গো, এই জন্য আমরা জুতা খুললাম গো নবীজি, আপনাকে আমরা জুতা খুলতে দেখলাম, আমরা মনে মনে ভাবলাম আজ থেকে মনে হয় আল্লাহ রব্বুল আমিন জুতা পিন্ধে নামাজকে আল্লাহ মানসুখ করে দিলে, হুকুমটা আজ থেকে মনে হয় শেষ হয়ে গেল, আর জুতা পিন্ধে নামাজ চলবে না। আপনি যখন নামাজের হালাতে জুতা খুলে দিলেন, আপনাকে যখন আমরা জুতা খুলতে দেখলাম, আমরাও আপনার সাথে সাথে আমরা জুতা খুলে দিলাম। এই আমার ভাইরা মায়েরা কালারা শোনেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীর দলেরা তোমরা শুনে নাও, আমি এজন্য জুতা খুললাম রে। আমি যখন জুতা পিন্ধে নামাজে দাঁড় হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন, আসার পর আমার কানে কানে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যে জুতা পিন্ধে আপনি নামাজ পড়ছেন গো নবীজি, আপনার পরনে যে জুতা আছে এই জুতাতে ময়লা লেগে আছে, আপনার এই জুতাটা গান্দা হয়ে আছে, আপনার এই জুতা নোংরা হয়ে আছে, আর যে জুতা গান্দা লেগে আছে, যে জুতাটা নাপাক আছে, ওই জুতা পিন্ধে আল্লাহ রাব্বুল আমিন নামাজ কিন্তু কবুল করবেন না। এই জন্য নবী গো, এই জুতাটা খুলে তুমি সাইড করে দাও। এবারে নবী বললেন, সাহাবীরে আমার জুতাতে ময়লা লেগেছিল, এই জন্য আমি জুতাটাকে খুলে দিলাম। এই আমার উম্মতেরা, এই আমার সাহাবীর দলেরা, যখন তোমরা মসজিদের ভিতরে আসবে, মসজিদের গেটে যখন তোমরা আসবে, নিজের নিজের জুতা তোমরা দেখে নাও, নিজের নিজের জুতা তোমরা চেক করে নাও। যার জুতাতে সন্দেহ আছে যে আমার জুতাতে ময়লা আছে নাকি, আমার জুতাতে গান্দা লেগে আছে নাকি, যদি তোমাদের শখ শোভা হয় তোমরা জুতা খুলে গেটে তোমরা রেখে এসো, আর যদি শখ না হয় তাহলে সেই জুতা পিন্ধে তোমরা নামাজ পড়ে নাও। নারে তাকবীর। ভাই আমার, এই হাদিস থেকে অনেক কিছু আমরা বুঝতে পারলাম। তবে আমার বলার উদ্দেশ্য, সাহাবায়ে কেরাম কেমন নবীর সাথে মোহাব্বত ভালোবাসা করতেন। নবীকে করতে দেখলেন যে নবীজি এটা করলেন, নবী তাদেরকে বলেননি যে তোমরা জুতাটা খুলে দাও, শুধু নবীকে দেখলেন আমলটা করতে, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে সেই কাজটা করে ফেললেন। এর নাম হলো কি? মোহাব্বত, ভালোবাসা। আর একটু আগে চলেন, আজকের জামানাতে আমরা মেহমান যখন বাড়িতে আসে, চা দিই, নাস্তা দিই, ঠান্ডা দিই, বিভিন্ন রকমের সব কিছু দিই, কি দিই না ভাই? আল্লাহর নবীর জামানাতে যখন মদ হারাম হয়নি, আল্লাহ শরাবকে যখন হারাম করেননি, তখন মানুষেরা মদ পান করত, পার্টি চলত মদের, নমাজ পড়িতে মানুষ যাইত তো মদ পান করে নমাজ পড়িতে যেত আল্লাহর ঘরে, মানে হারাম হয়নি, গুনাহ নেই, নমাজ পড়িতে যেতেন। পরে আল্লাহ হারাম করলেন। আনাস বিন মালিক একটা বাচ্চা ছেলে, 8-10 বছরকার ছেলে, উনি বলছেন আমার কাঠ বাপ।
কাটবা বুঝেন? কাটবা বুঝেন মানে মা হলো নিজের, আর মাটা তালাক নিয়ে বা স্বামী মারা গেছে অন্য একটা লোকের সাথে বিয়ে করেছে, ওকে বলা হয় কাটবাপ। বুঝতে পারলেন তো? কাটবাপ কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর বাড়িতে আমি পার্টি চলছে তো সবকে গিলাসে ঢেলে ঢেলে শরাব দিচ্ছে, মদ দিচ্ছি। এবারে একটা নবীর এলান করনেওয়ালা একজন সাহাবী কেরাম দিয়ে হাঁটছেন আর এলান করছেন কি? ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, মানে এটা এলান করছেন আর চলে যাচ্ছেন। আরবি যারা বুঝছেন, মৌলানা বসা আছেন, আমরা বুঝি, আপনারা জানেন না এর মানে কি? সাহাবায়ে কেরাম আরবি জবান বুঝে নিলেন, এর মানে কি? ওরে আল্লাহ নবীর সাহাবীরা, ও মুসলমান মুমিনা মুমিনা মুমিন মুমিনা শুনে নাও, আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে তোমরা মদ পান করতে পাবে না, আজ থেকে শরাব পান করতে পাবে না। আল্লাহ রাব্বুল আমিন মদকে হারাম করে দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পার্টি, উনি বলছেন আনাসকে, আনাস দেখো তো কে এলান করছে, কে লোকটা? আনাস দিয়ে দেখছেন যে এটা আল্লাহ রসুলের একজন খবর দেনেওয়ালা আল্লাহ নবীর সাহাবী, উনি বলছেন আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, নবী এলান করতে পাঠালছেন। আজকে যদি আমরা কোনো পাপ কোনো গুনাহ যদি করি তো কি বলবো? আচ্ছা আজকে দিন খেয়ালে নাবে, পরে দেখা যাবে, পরে খাবো চে না খাবো। কিন্তু সাহাবীরা দেখেন যেমন এলান শুনলেন, কানে আওয়াজ এলো, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিলেন। সঙ্গে সঙ্গে মুসলমান যার হাতে গিলাস ছিল গিলাসটাকে পাক করে ফেলে দিলেন, সুবহানাল্লাহ। যার মুখে ছিল থুতু 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 করে ফেলে দিলেন। যার পেটে হয়তো চলে গেছিল শক্তি হিসাবে গলাতে মুখে টুটিতে লোক দিয়ে হ্যাক 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 করে বমি করে দিলেন। বাড়িতে তাদের জমা করা ছিল, স্টক ছিল, বড় বড় হাঁড়িতে, বড় বড় কোপাতে, বড় বড় গামলাতে, বড় বড় কলসিতে মদ রাখা ছিল, তারা বানিয়ে বানিয়ে রেখেছিল। এবার বাড়িতে চলে গেলেন, এরকম ভাবে কলসিটাকে মাথার উপরে নিয়ে ভাড়াস করে জমিনে ফেলে দেয়, এরকম ভাবে মাথার উপরে নিয়ে গামলাটাকে ভাড়াস করে ফেলে দেয়, এরকম ভাবে কলসিটাকে মাথার উপরে নিয়ে ভাড়াস ফেলে দেয়। আনাস বিন মালিক বলেন, যখন ঝমঝম 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 করে যেমন মেঘ হয়, আর মেঘ হওয়ার সময়তে যখন বেশি পানি হয়, গলি দিয়ে রাস্তা দিয়ে পানিগুলা বয়ে বয়ে চলে যায়, এই মতোই এত মদ মদিনার গলিতে গলিতে বয়ে গেল রে। কি মনে হয় মদিনার গলিতে পানির বন্যা চলে এলো। এর নাম হলো কি? মুহাব্বত, ভালোবাসা। নবী বললেন করতে হবে না তো হবে না, খেতে হবে না তো হবে না। আর একটু আগে চলেন।